আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরব দীঘার 2 দিন 1 রাতের ট্যুর কীভাবে করবেন। মোটামুটি বাঙালি সবাই দীঘা ট্যুর করে, আর দীঘাতে সবারই যাওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু যারা যারা যায়নি তাদের জন্য কিছু কিছু ট্যুরিস্টের যে স্পট সেটাও আমি জানাবো, এবং আপনাদের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করছি। কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য স্প্ল্যানেড থেকে প্রচুর বাস পেয়ে যাবেন কলকাতা থেকে দীঘাগামী। এছাড়াও আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্দারি এক্সপ্রেস, দীঘা সুপারফাস্ট এসি এক্সপ্রেস পেয়ে যাবেন হাওড়া থেকে। আমরা গেছিলাম বারাসাত থেকে ভলভো বাসে করে দীঘা। আমরা ওল্ড দীঘাতে গিয়েছিলাম, আর ওল্ড দীঘাতে হোটেল নিয়ে নিয়েছিলাম, যেটা একদম সি বিচ থেকে কাছে, আর ও ব্যালকনি থেকে সি বিচটা পুরো দেখা যায়। ভিউটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। মর্নিংয়ে 6টার বাস ধরে আমরা গিয়েছিলাম। আমাদের 6 ঘন্টা প্রায় লেগে গেছিলো। আমরা 12টার সময় গিয়ে পৌঁছেছিলাম। তারপরেই হোটেলে চেঞ্জ করে আমরা পাশে একটি হোটেলে খাওয়া দাওয়া সেরে ফেলেছিলাম। এরপর আমরা একটি গাড়ি বুক করে নিয়েছিলাম সাইট সিন ঘোরার জন্য। দীঘাতে 15টি পয়েন্ট আছে সাইট সিনে ঘোরার জন্য, যেমন ওল্ড দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচ, দীঘা মোহনা ওয়াচ পয়েন্ট, আমরাবতী পার্ক, দীঘা সায়েন্স সেন্টার, মেরিন অ্যাকোরিয়াম, ঢেউসাগর পার্ক, দীঘা জগন্নাথ মন্দির, কাজল দিঘি, উদয়পুর সমুদ্র সৈকত, শঙ্করপুর সমুদ্র সৈকত, তালসারি সমুদ্র সৈকত, চন্দনেশ্বর শিব মন্দির, বৈচিত্র্যপূর্ব ম্যানগ্রোভ অরণ্য, তাজপুর সমুদ্র সৈকত। আমরা যেখানে যেখানে গেছিলাম সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম তালসারিতে। তালসারি হচ্ছে উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত, যা জনপ্রিয় পশ্চিমবঙ্গ পর্যটনদের কেন্দ্র। দীঘা থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে, আর এখানে হাজার হাজার লাল কাঁকড়ার জন্য বিখ্যাত এই বিচটি। এরপরে আমরা চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। চন্দনেশ্বর মন্দিরটি বালেশ্বরে, উড়িষ্যার বালেশ্বরেই অবস্থিত। এখানে মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গের দেখা মেলে না। চন্দন গাছের গোড়ায় প্রথম দেখা মিলেছিল বলে তাই চন্দনেশ্বর মন্দির নামে এই মন্দিরটি। এটি একটি শিব মন্দির। এখানে অনেক বড় মেলা হয় এবং খুব জাগ্রত মন্দির। এর পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, বিখ্যাত। কিন্তু এই মন্দিরটি বন্ধ ছিল আমরা যে সময় গেছিলাম, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু আপনারা ভেতরে ঢুকে দেখে নিতে পারেন। এরপরেই আমরা চলে গিয়েছিলাম উদয়পুর বিচ। উদয়পুর বিচে কিছুক্ষণ থেকে আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। এরপরে আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। এটি প্রভু জগন্নাথকে উৎসর্গ করে করা হয়েছে মন্দিরটি। এই মন্দিরটি নির্মাণের ঘোষণা 2018 সালে করা হয়েছিল। নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে, এবং 2025 সালে 30শে এপ্রিল এই মন্দিরটি উদ্বোধন করা হয়। এই মন্দিরের ভেতরে এবং বাইরের কাজের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা টাইম কেটে যাবে। আমাদেরও কেটে গেছিলো। আশা করি আপনাদের দীঘাতে আসলে এই মন্দিরটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়াও এই মন্দিরে ভোগের আয়োজন হয়, যেটা আপনারা কুপন কেটে 100 টাকা বা 150 টাকার কুপন পাওয়া যায়, যেটা কুপন কেটে আপনারা ভোগ এখান থেকে গ্রহণ করতে পারবেন। এরপর আমরা সন্ধে হয়ে গেছিলো, তাই মাছ বাজারে চলে এসেছিলাম ওল্ড দীঘার। এছাড়াও মার্কেটটা ঘুরে দেখছিলাম, আর রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা রাতেই সমুদ্র অনেক উত্তাল হয়ে গেছিলো, রাস্তায় জল চলে এসেছিলো, তাই আমরা ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। ডে টুতে আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়েছিলাম দীঘা মোহনা ওয়াচ পয়েন্টে আর দীঘা মোহনা ফিশ মার্কেটে। এই দীঘা মোহনা ওয়াচ পয়েন্টটি চম্পা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থান। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই সমুদ্র সৈকতটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। ব্রিটিশ আমলে আজকের দীঘাটি তার আশেপাশের জায়গার নাম বীরকুল নামে পরিচিত ছিল।
এরপর আমরা ব্রেকফাস্ট করে মাছ বাজারটা ঘুরে দেখছিলাম। এই মাছ বাজারটি পশ্চিমবাংলার বৃহত্তম সামুদ্রিক মাছের পাইকারি কেন্দ্র। ব্রিটিশ আমলে বীরকুল নামে পরিচিত এই উপকূলীয় অঞ্চল পরবর্তীতে উন্নত হয়ে একটি প্রধান মৎস্য ও পর্যটন কেন্দ্রে পরিণত হয়। প্রতিদিন ভোরে এখানে ট্রলার থেকে মাছ নামানো ও নিলাম চলে। এরপরে আমরা একটি গাড়ি বুকিং করে চলে গেছিলাম তাজপুরে। কিন্তু দীঘা থেকে আপনি অনেক বাস পেয়ে যাবেন, যেটা তাজপুরে বালিশাই বাস স্টপে আপনাকে নামিয়ে দেবে। বালিশাই বাস স্টপ থেকে আপনাকে শেয়ারে অটো করে বা রিজার্ভ অটো করে আপনাকে তাজপুর বিচ পর্যন্ত নিয়ে যাবে, যেটা ভাড়া পড়বে 200 টাকা করে। তাজপুর মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এখানে একটি সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। আগে এখানে বিদ্যুতের অসুবিধার জন্যে খুব কম সংখ্যক মানুষ ছিল। এখন এখানে কিছু সমুদ্রের পাশে কিছু হোটেল গড়ে উঠেছে। কলকাতা বন্দর ও হলদিয়া বন্দরের নাব্যতা কমে যাওয়ার জন্যে পশ্চিমবঙ্গ সরকার একটি গভীর সমুদ্র বন্দর গড়ার পরিকল্পনা করা হয়েছে এই তাজপুরে। তাজপুর থেকেই আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আমাদের বাস ছিল 2:30-এর সময়, তাই আমরা চলে গেছিলাম। কিন্তু এখানে আরও পর্যটন কেন্দ্র আছে, যেটা আপনারাও ঘুরে দেখতে পারেন। শেষ হলো আমাদের দীঘা ট্যুরটি। আমাদের হাতে 2 দিনের সময় ছিল, তাই 2 দিনে আমরা ঘুরে আসলাম দীঘাতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করে রাখবেন।